সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিমানবন্দর এবং বিএসএফ কে বার্তা কেন্দ্রীয় এজেন্সির। ইডির ওপর হামলার ঘটনার পর থেকে বেপাত্তা শাহজাহান। লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, জানতে চাইবো এখনো পর্যন্ত এর কি লেটেস্ট আপডেট রয়েছে, কারণ ঘন্টার 1.5 দিন পার হয়ে গিয়েছে। শাহজাহান শেখ কোথায়, যাকে কেন্দ্র করে এত বড় ঘটনার মোড় এমন দিকে নিয়েছে, এখনো পর্যন্ত কি কি সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই শাহজাহান শেখ কোথায় তার জন্য কিন্তু ইডি লুকআউট নোটিশ জারি করলো। অল এয়ারপোর্ট অথরিটিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। অন্যদিকে বিএসএফ যারা রয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেখানেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। মূলত হিন্দলগঞ্জ এবং সন্দেশখালী সেই সমস্ত এলাকার বিশেষ করে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। তার কারণ এই ঘটনার পর শেখ শাহজাহান তিনি কোথায়, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের বিভিন্ন সূত্র মারফত জানার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এবং যে তোমাকে যে কথা বলছিলাম যে বিভিন্ন যে এয়ারপোর্ট অথরিটি সেখানে যেমন দেওয়া হয়েছে এবং বিভিন্ন যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সেই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু অ্যালার্ট থাকতে বলা হয়েছে। অর্থাৎ সেখানে কোনো রকম খবর এলেই কিন্তু যথাযথ যে একেবারে কর্তৃপক্ষ তাদের জানানো হবে। অর্থাৎ এই শেখ শাহজাহান কোথায় তা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন বর্তমানে। অ্যাবসলিউটলি তাই। শেখ শাহজাহান কোথায়, এই মুহূর্তে শেখ শাহজাহান কোথায়, সেইটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে ছিলেন। কিন্তু বিদ্যাধরী নদীর পাশে শেখ শাহজাহানের হ্যাচারি রয়েছে, নদীর পাড় বুঝিয়ে সেই হ্যাচারি, পিন মার্কেট রয়েছে তার। কিভাবে নিয়মের তোয়াক্কা না করে নদীর পাড় বুঝিয়ে নির্মাণ, সব দেখেও কেন চুপ সেচ দফতর? কার ভয়ে মুখে কুলুপ সরকারি আধিকারিকদের? কি বলছেন সরবেরিয়ার আমজনতা? শোনা দরকার, দেখাবো আপনাদের। শাহজাহান শেখ কি প্রভাবশালী? শাহজাহান শেখ কতখানি প্রভাবশালী? ধামাখালির বিদ্যাধরী নদী পাড়ের এই নির্মাণই বলে দিচ্ছে সেই কথা। বিদ্যাধরী নদী, তার পার, এবং সেই পাড়ে তৈরি হচ্ছে এই নির্মাণ। এখন একতলা, ধীরে ধীরে তার যে তলার উপর তলা বেড়ে চলবে তারও কিন্তু চিহ্ন রয়েছে। সেখানে টিলা রয়েছে। এই পিন মার্কেট অ্যান্ড হ্যাচারি হচ্ছে চিংড়ি মাছের যে চারা, সেই চারা এখানে বিকিকিনির কাজ এখানে হয়। কার নামে? শেখ সাবিনা। কে শেখ সাবিনা? শাহজাহান শেখের কন্যা, তিনি হচ্ছেন শেখ সাবিনা। তার নামে 2022 সালের 10ই জানুয়ারি নদী পার বুঝিয়েই হ্যাচারি নির্মাণ করা হয় বলে অভিযোগ। সেচ দপ্তরের দেখার কথা, নদী পাড়ে কোনো রকম নির্মাণ, স্থায়ী নির্মাণ করা যায় না। অস্থায়ী নির্মাণও করার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। সেখানে স্থায়ী নির্মাণ এইভাবে, এবং যা ক্রমশ বেড়ে চলেছে, কতখানি বাড়বে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। নিশ্চুপ সেচ দপ্তর। কেন? এখানকার স্থানীয়রা বলছেন সেচ দপ্তর জানে এই মার্কেটে বাধা দেওয়ার অর্থ, এই নির্মাণ বন্ধ করার অর্থ বাঘের মুখে হাত দেওয়া। তাই সেচ দপ্তরও কার্যত ধৃতরাষ্ট্র সেজে বসে রয়েছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ধামাখালি। মাঝে মধ্যে ভাবতেও আমাদের অবাক লাগে যে এত মানুষ এই শেখ শাহজাহান নামক কোট আনকোট বাঘকে ভয় পেয়েছে, কিন্তু সেই বাঘ যা প্রকল্প, মানে ব্যাঘ্র প্রকল্প চালু করেছে, তাতে সাধারণ মানুষের অবস্থা কি তা আমরা গতদিন প্রমাণ পেয়েছি। আমি একটু সরাসরি যাবো আমার সহকর্মী সৌরভের কাছে। সৌরভ, হ্যাচারির ছবি তুমি দেখাচ্ছিলে, শুনছিলাম তোমার কথা, এবং হ্যাচারিকে কেন্দ্র করে যেভাবে তার সাম্রাজ্য গড়ে উঠেছে, এখানেও দেখা যাচ্ছে পরিবারতন্ত্র। শুধু নয়, প্রভাব পরিবার। গতকাল তুমি প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী। আজ কতটা থমথমে, আজ কিরকম পরিস্থিতি, আজ কেমন আছে সরবেরিয়া? দেখো, 2009 সালে তৃণমূলে যোগ দেন শেখ শাহজাহান। হাজি নুরুল তখন বসিরহাটের লোকসভা প্রার্থী হয়েছিলেন। তারপর থেকে গত 14 বছরে শেখ শাহজাহানের সম্পত্তি আঙুল ফুলে কলা গাছ, এই উপমা পর্যন্ত কম পড়ে যাবে শেখ শাহজাহানের যা সম্পত্তি রয়েছে এই এলাকায়। গতকাল উপর শুক্রবার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর আজ কিন্তু এলাকার মানুষ সেই অর্থে তারা কিন্তু নিশ্চুপ রয়েছেন। তার কারণ তারা মনে করছেন যে ঘটনা ঘটেছে, তারাও বুঝতে পারছেন সেই ঘটনার অভিঘাত অন্যভাবে আসতে চলেছে, সেই জন্য তারা সংযত রয়েছেন। কিন্তু যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থেকে কিন্তু চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। এই হ্যাচারি আমরা দেখালাম বিদ্যাধরী নদীর পাড়ে
শেখ শাহজাহানের নামে এই হ্যাচারি এবং পিন মার্কেট। এছাড়া কি রয়েছে? হোটেলে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় এখন শুনশান, সেই হোটেল এখন শুনশান, কোনো পর্যটক এখন সেখানে গিয়ে রুম পাবেন না, সব উধাও হয়ে গিয়েছে। তাদের পরিবারে, শেখ শাহজাহানের পরিবারে 5টি বাড়ি, 5টি বাড়িতে কেউ নেই, তারাও এলাকা ছাড়া। আর কি হয়ে রয়েছে? শেখ শাহজাহানের নিজের নামে মার্কেট, সরবেরিয়ার বাজারে নিজের নামে বিশাল মার্কেট, যেটা একসময় পরিত্যক্ত জমি জলাখাল ছিল, সেইখানে তৈরি হয়েছে এই মার্কেট 2011 সালে, পরিবর্তনের বছরে। এবং সর্বশেষ সংযোজন হচ্ছে এই বাসন্তী হাইওয়ের ধারে এক সুবিশাল 100 বিঘা জমির ওপরে বাগান বাড়ি, যে বাগান বাড়িতে চারপাশে নারকেল গাছ, সরষের ক্ষেত, পুকুর, বিঘার পর বিঘা জমি, আর তার মধ্যেখানে বেশ, এই সাম্রাজ্যের যে তালিকা সৌরভ, এই সাম্রাজ্যের যে তালিকা, সেই তালিকা ব্যাখ্যা করতে গিয়ে মনে হচ্ছে সৌরভ যেরকম আমাদের জানাচ্ছিলেন বা আমরা বিভিন্ন প্রান্ত থেকে জানতে পাচ্ছি, আমাদের সূত্র মারফত আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে, কি তারা করেছেন দুর্নীতি করে, কি তারা করেছেন প্রভাব খাটিয়ে, সেটা বললে বোধহয় বেশি সময় লাগছে, কি করেননি সেগুলো বললে বোধহয় কম সময় লাগছে। আপনাদের দেখাবো আরও এক কীর্তি এই শেখ শাহজাহানের। দেখুন, ধামাখালি লঞ্চ ঘাটের কাছে হোটেল রয়্যাল সুন্দরবন। এই যে হোটেল রয়্যাল রয়েছে, সেখানে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে, তার কারণ এটা হোটেল কাম দলীয় কার্যালয়, যেখানে নিত্য যাতায়াত ছিল শেখ শাহজাহান। যে শেখ শাহজাহান ইডির হানার পর থেকে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন। এবং এই হোটেলে যদি সুন্দরবন ভ্রমণ যারা করতে এসছেন, তারা যদি মনে করেন হোটেল লেখা দেখে যে এখানে থাকবেন, তাহলে কিন্তু তারা বিপদে পড়তে পারেন বা ফাঁপড়ে পড়তে পারেন, কারণ হোটেল তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে গেটে তৃণমূলের পতাকা লাগানো রয়েছে, কারণ এটা স্থানীয় সূত্রে দলীয় কার্যালয়। রিসেপশন ফাঁকা, পরিত্যক্ত একটা হোটেলের অবস্থা রয়েছে রিসেপশন, সেখানে কেউ নেই, ফাঁকা। এই গাড়ির রয়েছে আরও একটি গাড়ি রয়েছে, গাড়ির সামনে কিন্তু এখানে ব্যাচ রয়েছে, দলীয় ব্যাচ রয়েছে। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির একটি ব্যাচ। হোটেলে কেউ নেই, হোটেল কার্যত জনশূন্য,